আমরা খুব সহজে এটা বের করতে পারবো অতিভুজের উপরে স্কয়ার মাইনাস লম্বের উপরে স্কয়ার। তাহলে 3 3 9 আর 4 এটা হচ্ছে √5। এটা কত? √5। √5টা কার মান? √5টা হচ্ছে আমার বি এর মান। যেহেতু এটাকে সমদ্বিখণ্ডিত করে যেহেতু আমি পাইলাম এই পাশে হচ্ছে √5, তাহলে অবশ্যই বুঝবো এই পাশেও আমার কত? √5। তো দুটা যদি √5 যোগ করে দেই তাহলে অ্যানসার আসবে কত? √5। এভাবে করে আমরা খুব সহজেই অ্যানসার বের করতে পারবো। যে এই রকম যদি থাকে তাহলে আমরা খুব সহজেই এই যে লম্বটা যেটা আছে সেটার মান বের করতে পারবো। লম্বটার মান কত হবে? 5। আমরা কোনো ধরনের সূত্র প্রয়োগ করব না, পিথাগোরাসের যে সূত্রটা ব্যবহার করে তো আমরা সাধারণত এটা বের করি, কিন্তু আমাদের এই ধরনের অঙ্কতে আমরা কখনো এটা ব্যবহার করব না। আমরা এটা অনায়াসে জেনে থাকবো এটা হচ্ছে কত? 5। তো যদি এটা 5 হয় তাহলে আমাকে সাইন বের করতে বলছে। সাইন সমান আমি কি জানি? সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে আমার 5, অতিভুজ হচ্ছে 13। তো এইভাবে খুব সহজে আমরা এটার মান বের করতে পারবো। তো আমি যদি আবারও একটু লিখে দেই, তোমাদের ওটা যদি ভুলে যাও তোমরা, তাহলে সেটা হবে হচ্ছে প্রথমে হচ্ছে 3 4 5, তারপরে হচ্ছে 5 12 13 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত? তো sec 90 ডিগ্রি থিটা মাইনাস এটা হচ্ছে cosec থিটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া অপুরা, আমি তোমাদের জন্য দিনাজপুর বোর্ড 2025 সালের এমসিকিউ নিয়ে আজকে হাজির হয়েছি। আমি প্রতিনিয়ত তোমাদের জন্য এমসিকিউ এর বোর্ড কোশ্চেন গুলোর জন্য একটা সিরিজ ভিডিও করতেছি। তোমরা যদি এই সিরিজ ভিডিওটা দেখো তাহলে তোমাদের এসএসসি পরীক্ষায় অনেক উপকারে আসবে, কারণ আমি এখানে ব্যাখ্যা সহকারে সুন্দরভাবে খুব সহজেই কিভাবে আমরা এমসিকিউ গুলোর অ্যানসার করতে পারবো সেই সিস্টেমটা শিখিয়ে দিচ্ছি। তো তোমরা যদি এই ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের অনেক উপকারে আসবে। তো চলো কথা না বাড়িয়ে 17 নম্বর বলছে যে একটা বৃত্তের পরিকেন্দ্র যদি হয়, 17 নম্বর প্রশ্নটাতে একটু খেয়াল করি। বলছে যে একটা বৃত্তের পরিকেন্দ্রে কি কি থাকতে পারে। আমরা জানি যে একটা ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে 3টা। একটা ত্রিভুজের পরিকেন্দ্র কয়টা হতে পারে? 3টা। সেই 3টা কি কি? যে যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়, যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ হয় তাহলে এর অভ্যন্তরে হচ্ছে পরিকেন্দ্রটা অবস্থিত। অভ্যন্তরে বলতে ভিতরে হবে হচ্ছে ত্রিভুজটা, মানে পরিকেন্দ্রটা হবে ভিতরে। আর যদি স্থূলকোণী ত্রিভুজ হয় তাহলে এই স্থূলকোণী ত্রিভুজের বহির্ভাগ অর্থাৎ বাহিরে হবে পরিকেন্দ্রটা। আর যদি সমকোণী ত্রিভুজ হয়, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ যেটা থাকে এই অতিভুজের মধ্যেই পরিকেন্দ্রটাও থাকে। তাহলে যেহেতু বুঝতে পারতেছি আমাদের 1 নম্বর অপশনটাও ঠিক, 2 নম্বর অপশনটাও ঠিক এবং 3 নম্বর অপশনটাও ঠিক, যার কারণে 17 নম্বরের অ্যান্সার হবে 1 2 18 নম্বর অঙ্কটা বলছে পরিসীমা এবং একটি কোণ দেওয়া থাকলে নিচের কোণটি আঁকা সম্ভব। আমরা জানি যদি কোনো চিত্রের মধ্যে পরিসীমা আর একটা কোণ দেওয়া থাকে তাহলে আমরা আঁক করতে পারবো হচ্ছে রম্বস। তাহলে 18 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে রম্বস। 18 নম্বরের অ্যান্সার হবে কত? রম্বস। 19 নম্বর যে প্রশ্নটা বলছে, 19 নম্বর প্রশ্নটার জন্য একটা বৃত্ত দেওয়া রাখছে, দিয়ে বলছে যে এই বৃত্তের এটা যদি হচ্ছে কেন্দ্র হয়, ধরে নিলাম এটা, তো ও বি সি এখন আমাকে বলছে এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 2 সেন্টিমিটার। এখন আমাকে এখান থেকে বিসি এর মান বের করতে বলছে। বিসি সমান হোয়াট? একটু খেয়াল করব, এটা যদি একটা বৃত্ত হয় এই বৃত্তের বিসি অর্থাৎ এই সম্পূর্ণটার মান বের করতে বলছে, ব্যাসটার মান বের করতে বলছে। তো একটু খেয়াল করি, এখানে দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ না? এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, আমরা জানি সমকোণী ত্রিভুজের এটা যদি আমরা এটাকেও থিটা ধরি তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এই যে বিই এটা কি? এটা হচ্ছে ভূমি। তাহলে ভূমির মান আমরা কিভাবে বের করতে পারবো? আমরা খুব সহজে এটা বের করতে পারবো অতিভুজের উপরে স্কয়ার মাইনাস লম্বের উপরে স্কয়ার। তাহলে 3 3 9 আর 4 এটা হচ্ছে √5। এটা কত? √5। √5টা কার মান? √5টা হচ্ছে আমার বি এর মান। বি এর মান যদি √5 হয় তাহলে বিসি এর মান কত? আমরা জানি যে একটা বৃত্তের ব্যাসকে যদি আমরা ব্যাসের উপর যদি আমরা একটা লম্ব কল্পনা করি এবং সেই লম্বটা যদি কেন্দ্রগামী হয় তাহলে
ওই যে ব্যাসটা আছে ওই ব্যাসটাকে সমানভাবে দ্বিখণ্ডিত করবে ওই যে যেটা, অর্থাৎ আমাদের এই যে ব্যাসটা আছে যে এই ব্যাসটা যদি কেন্দ্রের সাথে যদি একটা সরলরেখা কল্পনা করি, তাহলে এই যে সরলরেখাটা যেটা আমরা অ্যাড করলাম এর মাঝখানে যেটা থাকবে অর্থাৎ এই ব্যাস এবং এই ব্যাসের যে অর্ধেক এটাকে সবসময় সমভাবে দ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমানভাবে দ্বিখণ্ডিত করে। যেহেতু এটাকে সমদ্বিখণ্ডিত করে, আমার যেহেতু আমি পাইলাম এই পাশে হচ্ছে √5, তাহলে অবশ্যই বুঝবো এই পাশেও আমার কত √5। তো দুটা যদি √5 যোগ করে দেই তাহলে অ্যান্সার আসবে কত √5। এভাবে করে আমরা খুব সহজেই অ্যান্সার বের করতে পারবো। তো এরপর যদি আমরা 20 নম্বর প্রশ্নটাতে একটু খেয়াল করি, 20 নম্বর প্রশ্নটা বলছে যে একটা ত্রিভুজ দেওয়া আছে এ বি সি, একটা ত্রিভুজ বলছে এবং এই ত্রিভুজের এটা যদি থিটা হয়, এটা থিটা, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 12, তাহলে আমাকে বের করতে বলছে সাইন থিটা এর মান কত, সাইন থিটা এর মান কত। তো এই যে সাইন থিটা এর মান বের করতে বলছে, আমি তোমাদের এর আগে অনেক কয়েকটা ভিডিওতে বলছিলাম যে এই রকম যদি থাকে তাহলে আমরা খুব সহজেই এই যে লম্বটা যেটা আছে সেটার মান বের করতে পারবো। লম্বটার মান কত হবে 5। আমরা কোনো ধরনের সূত্র প্রয়োগ করব না, পিথাগোরাসের যে সূত্রটা ব্যবহার করে তো আমরা সাধারণত এটা বের করি, কিন্তু আমাদের এই ধরনের অঙ্কতে আমরা কখনো এটা ব্যবহার করব না, আমরা এটা অনায়াসে জেনে থাকবো এটা হচ্ছে কত 5। তো যদি এটা 5 হয় তাহলে আমাকে সাইন বের করতে বলছে। সাইন সমান আমি কি জানি, সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে আমার 5, অতিভুজ হচ্ছে 13। তো এইভাবে খুব সহজে আমরা এটার মান বের করতে পারবো। তো আমি যদি আবারও একটু লিখে দেই, তোমাদের ওটা যদি ভুলে যাও তোমরা, তাহলে সেটা হবে হচ্ছে প্রথমে হচ্ছে 3 4 5, তারপরে হচ্ছে 5 12 13। তো এরপর আমরা 21 নম্বর যে প্রশ্নটা আছে, 21 নম্বর প্রশ্নটাতে যদি আমরা যাই, 21 নম্বর প্রশ্নটাতে ডিরেক্টলি একটা সূত্রের কথা বলছে, বলছে যে sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত। তো sec 90 ডিগ্রি থিটা মাইনাস এটা হচ্ছে cosec থিটা, এটা একটা ডাইরেক্ট সূত্র। এছাড়াও এখান থেকে যেভাবে আসতে পারে সেই সূত্রগুলো যদি আমরা জানি, sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা, তারপরে হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা হবে তাহলে হচ্ছে sin থিটা, তারপরে হচ্ছে tan 90 ডিগ্রি মাইনাস থিটা হবে হচ্ছে cot থিটা, তারপরে হচ্ছে cot 90 ডিগ্রি মাইনাস থিটা হবে হচ্ছে আমার হচ্ছে tan থিটা, আর একটা আছে সেটা হচ্ছে cosec 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে আমার sec থিটা। তো এই কয়টা জিনিস আমরা জানবো, এগুলো খুব সহজে আমরা যদি আমাদের এই সূত্রগুলো থাকে তাহলে আমরা খুব সহজে 21 নম্বর প্রশ্নটারও অ্যানসার বের করতে পারবো। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং আমার যে ফেসবুক পেজটা আছে সেটাকে ফলো দিয়ে রাখবা। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকো।